রুলস ফর ফিলিং ইলেকট্রনস ইন অরবিটালস, অর্থাৎ কক্ষক সমূহে ইলেকট্রন সজ্জার নিয়ম সমূহ। এই বিষয়টি তিনটি নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কি কি? ফার্স্ট অফ অল, পাউলির অপবর্জন নীতি, সেকেন্ড হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, এবং থার্ড আফবাও নীতি। ফার্স্ট আমরা জানব পাউলির অপবর্জন নীতি সম্পর্কে। দেখো, নীতিটি হলো কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই সঙ্গে এক হতে পারে না। এবার দেখো চারটি কোয়ান্টাম সংখ্যা কি কি? এন, এল, এম, এস, যেখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল গৌণ কোয়ান্টাম সংখ্যা, এম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং এস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই নীতিতে কি বলা হয়েছে চলো একটু বুঝে নেওয়া যাক। ধরো আমি একটা উপকক্ষ নিয়ে নিলাম, সেটা হলো 1s, মানে 1 নম্বর কক্ষের এস উপকক্ষ। তো এবার দেখো সূত্র অনুযায়ী ব্যাপারটা এরকম, ধরো এই 1s মানে এই 1s উপকক্ষের দুটি ইলেকট্রন রয়েছে এ আর বি। এবার সূত্র অনুযায়ী এই দুটি ইলেকট্রনের তিনটি উপকক্ষ এক হলেও 4 নম্বর উপকক্ষটি এক হবে না। তার মানে ধরো তিনটি উপকক্ষ, ধরো মানে বলা হচ্ছে যে এ ইলেকট্রনের ধরো এন বা মুখ্য কোয়ান্টাম এক হয়ে গেল, মানে এরও 1 হলো, বি এরও 1 হলো। আবার দেখো এল মানে গৌণ কোয়ান্টামও এক, এর 0, বি এর 0, এমও এক মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর 0, বি এর 0। কিন্তু দেখো এস কিন্তু কখনোই এক হতে পারবে না আমাদের সূত্র অনুযায়ী, যেহেতু তিনটে অলরেডি এক হয়ে গেছে, তো চতুর্থটা কিন্তু কখনোই এক হবে না। সেখানে দেখো এর ক্ষেত্রে প্লাস হাফ, বি এর ক্ষেত্রে মাইনাস হাফ। ঠিক আছে, এটাই হলো আমাদের সূত্র। এবার চলে আসো পাউলির অপবর্জন নীতির প্রয়োগে। দেখো প্রথম প্রয়োগই হলো পাউলির অপবর্জন নীতির সাহায্যে বিভিন্ন উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়। কিভাবে? খুব ইজি। দেখো আমরা যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে পড়েছি যে এস, পি, ডি, এফ এই চারটি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কি হবে আর এম এর মান কি হবে, মানে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি হবে আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে। তো সেটাই দেখো এখানে আমরা আবার লিখে নিয়েছি। ঠিক আছে, এবার এর সাহায্যেই আমরা কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাটা বার করব, অবশ্যই পাউলির নীতিকে কাজে লাগিয়ে। এখানে একটা বিশেষ জিনিস মনে রাখবে, যে এখানে এস এর মান যেটা বেরোবে, মানে এস ঘূর্ণন কোয়ান্টামের যে যতগুলো মান বেরোবে সেই মানগুলোকে কাউন্ট করলেই কিন্তু ওটাই হবে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ওই উপকক্ষের। যেমন ধরো আমি যদি এস এর কথায় আসি, এস এর ক্ষেত্রে এম এর মান 0। ঠিক আছে, তাহলে এস এর মান কি হবে? এস এর মান 2টি হবে, কারণ আমরা আগেই জেনেছি যে একটা কক্ষকে 2টি সর্বোচ্চ ইলেকট্রন থাকে, মানে এস এর মান একটার জন্য কিন্তু, মানে এম এর মান যেহেতু 0, সেই 0-র জন্য 2টো মান বেরোবে এসের, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 2টো। আবার পি এর ক্ষেত্রে যেহেতু এম এর মান 3, তার মানে কিন্তু এখানে 3টের জন্য আসলে ধরো 3টের জন্য কিন্তু মোট প্লাস হাফ মাইনাস হাফ মিলিয়ে মোট হবে 6টা। ঠিক আছে, যেহেতু দেখো একটার জন্য যেহেতু 2টো মান এসের প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে 3টের জন্য কত হবে? 3 × 2 মানে মোট 6টা, তাই তো। আবার ডি এর ক্ষেত্রে 5টা আছে, তার মানে কি 5 × 2 10টা। আবার ঠিক একইভাবে এফ এর ক্ষেত্রে 7 × 2 মানে 14টা। খুব ইজিলি তাহলে আমরা কিন্তু এস এর মানের সাহায্যে আমরা সেই উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করলাম। এবার দ্বিতীয় প্রয়োগে আসো, কি লেখা? পাউলির অপবর্জন নীতির সাহায্যে কোনো নির্দিষ্ট কক্ষের আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে পারি। এটা তো অবভিয়াসলি, যেমন যদি আমরা উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন বার করতে পারি, তাহলে সেটাকে কাজে লাগিয়ে আমরা কক্ষেরও বার করতে পারবো। যেমন ধরো কে কক্ষে শুধুমাত্র এস আছে, ঠিক আছে, এস উপকক্ষ, আর এস উপকক্ষে 2টি আছে, তাই 2 হবে, মানে কে কক্ষে তার মানে 2টি ইলেকট্রনই আছে। ঠিক একইভাবে এল এর মধ্যে এস আর পি আছে, এস আর পি উপকক্ষ রয়েছে। এবার এস এর জন্য 2 আর পি এর জন্য 6, তার মানে মোট টোটাল 8। ঠিক একইভাবে এম এ এস আছে আর ডি আছে, তাহলে 2, 6 প্লাস 10। ঠিক আছে, মোট টোটাল তাহলে কটা হলো? 18। আর এন এর ক্ষেত্রে এস, পি, ডি, এফ আছে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে মোট হলো 32। নেক্সট আমরা জানবো হুন্ডস রুল, অর্থাৎ হুন্ডের সূত্র। এই সূত্রটা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র নামেও পরিচিত। দেখো সূত্রটা কি? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে।
তো এখানে কি বলা হচ্ছে সূত্রটায়, ধরো এই যে বাক্সগুলো, এই বাক্সগুলো হলো সমশক্তি সম্পন্ন কক্ষক। কি বলছে, এই কক্ষকগুলি মানে এই বাক্সগুলি যতক্ষণ খালি থাকবে, ফাঁকা থাকবে, ততক্ষণ ইলেকট্রন এককভাবে এগুলো দখল করবে। কক্ষকগুলি এককভাবে মানে কি, খালি থাকলে এই বাক্সগুলো অর্থাৎ এই কক্ষগুলো খালি থাকলে ইলেকট্রন একাই কক্ষের মধ্যে বসবে, ঠিক আছে, এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে, মানে নয়তো সেটা ক্লকওয়াইজ হবে, নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে হবে, নয়তো বা ঘড়ির কাঁটার দিকে হবে। নেক্সট আমরা জানবো আফবাউ প্রিন্সিপাল অর্থাৎ আফবাউ নীতি। দেখো নীতিতে কি বলা হয়েছে, ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করে। তাহলে এখানে সিম্পলি বলা হয়েছে যে ইলেকট্রন প্রথমে যে উপকক্ষের শক্তি কম সেখানে যাবে এবং তারপরে যে উপকক্ষের শক্তি বেশি সেখানে যাবে। এবার প্রশ্ন হলো আমরা বুঝবো কিভাবে যে কোন উপকক্ষের শক্তি বেশি আর কোনটার কম। এটা জানার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন। সূত্রটি হলো n+l। n কি, n হলো প্রধান কোয়ান্টাম আর l হলো গৌণ কোয়ান্টাম। তাহলে n+l সূত্রের দ্বারাই কিন্তু আমরা উপকক্ষের শক্তি গণনা করতে পারি। এখানে কিন্তু অবশ্যই শক্তি গণনা করার জন্য আগে এই জিনিসটা রিকল করতে হবে যে এল এর মান কোন উপকক্ষের ক্ষেত্রে কি হয়। এস এর ক্ষেত্রে এল এর মান 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 আর এফ এর ক্ষেত্রে 3। ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করে নেবে। এবার চলে আসো একটা এক্সাম্পলে। ধরো দুটো উপকক্ষ দিয়ে দিল 3D আর 4S এবং বলা হলো কোন উপকক্ষটার শক্তি বেশি। তুমি কিভাবে গণনা করবে, কিভাবে বার করবে কোনটার বেশি? সিম্পল, এই সূত্রের সাহায্যে n+l। দেখো 3Dর ক্ষেত্রে n এর মান 3, যেহেতু 3 নম্বর কক্ষ, আর ডি এর মান আমি পাশেই ছকে লিখে দিয়েছি, ডি এর মান কি হবে 2 হবে। ঠিক আছে, মানে এল এর মান আর কি ডি এর ক্ষেত্রে 2 হবে। তো 3 + 2 হয়ে গেল 5। এবার যদি 4S আসি তাহলে কি এনটা কি হবে 4, যেহেতু 4 নম্বর কক্ষ, আর এস এর মান 0 হবে, তাহলে হয়ে গেল 4। তাহলে কোন উপকক্ষটার শক্তি বেশি? যেখানে যেটার মান বেশি, অর্থাৎ দেখো 3Dর মান বেশি 5, তাই এখানে শক্তি বেশি। ইলেকট্রন তাহলে এই উপকক্ষে পরে প্রবেশ করবে। আর দেখো কোনটার কম, 4S এর, যেহেতু 4 মান হয়েছে মানে এর শক্তি কম, তাহলে ইলেকট্রন এখানে প্রথমে প্রবেশ করবে। তার মানে ইলেকট্রন আগে প্রবেশ করবে 4S উপকক্ষে দেন 3D উপকক্ষে। এবার প্রশ্ন হলো যদি দুটো উপকক্ষেরই মান সমান হয়, যেমন ধরো 3D আর 4P, এই দুটোর মান দেখো দুটোরই মান সমান, মানে দুটোই 5, তাহলে ইলেকট্রন কোনটায় আগে প্রবেশ করবে, কোনটায় পরে প্রবেশ করবে? দেখো খুব সিম্পল, এন এর মান যেখানে বড় হবে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর এন এর মান যেখানে ছোট হবে সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। দেখো এখানে এন এর মান কোনটায় বড় রয়েছে, 4P-তে, তার মানে 4P-তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আর কোনটায় কম আছে, 3D-তে, 3 যেহেতু, তাহলে এখানে আগে প্রবেশ করবে। ওকে, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিও প্রেস করে দাও। ধন্যবাদ।